আচ্ছা, আমরা হচ্ছে এর আগে হচ্ছে রেকটিফায়ারটা পড়ছি আমরা দুইটা ক্লাসে, বাট রেকটিফায়ারের প্র্যাকটিস প্রবলেম গুলো বাকি আছে। এটা হচ্ছে আমি আজকে হচ্ছে একটা 30 মিনিটের মতো অ্যাপ্রক্সিমেট ক্লাসে হচ্ছে রেকটিফায়ার থেকে মোটামুটি আমাদের যে প্রবলেম শিটটা আছে লেকচার 10-এ, ওই ম্যাথ গুলা হচ্ছে সলভ করে দিব এবং কিভাবে কি করা যায় বা প্রশ্ন কিভাবে আর একটু ঘুরায় পেঁচায় আসতে পারে ওইগুলো বলবো। তো অবশ্যই এটা দেখে নেবেন। রেকটিফায়ার থেকে তো এক সেট প্রশ্ন আসবে অবশ্যই লিস্ট। তো ম্যাথও থাকবে, দেন হচ্ছে থিওরিটিক্যালও কিছু থাকতে পারে। তো থিওরিটিক্যাল জিনিসগুলো তো আমরা আগের ক্লাসে পড়লাম। ম্যাথ যেগুলো প্র্যাকটিস প্রবলেম আছে ওটা আমি দিয়ে দিব রেকর্ডেড ক্লাস করে, সেটা অবশ্যই দেখে নেবেন, যেহেতু টাইমের মধ্যে শেষ করা যাবে না, এটা আমি এক্সট্রা ক্লাস হিসাবে আপনাদেরকে দিয়ে দিব। এখন হচ্ছে আমাদের আর দুইটা টপিক হচ্ছে বাকি আছে ফাইনালের আগে, একটা হচ্ছে মসফেট আর একটা হচ্ছে বিজেটি। তো বিজিটিতে হচ্ছে আমরা অত ডিটেলসে যাব না, বিজিটিতে হয়তো দুইটা ক্লাস করব, বাট মসফেটে হচ্ছে 4টা বা 5টা ক্লাস লাগবে আমাদের। সো মসফেটটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা ডিভাইস। আমরা এর আগেও ক্লাসে বলছি যে আমাদের প্রসেসরে যত ধরনের লজিক সার্কিট গুলা আছে, ঠিক আছে, বিলিয়ন বিলিয়ন লজিক, এগুলা হচ্ছে এরকম বিলিয়ন বিলিয়ন ট্রানজিস্টর দিয়ে হচ্ছে তৈরি করা, ঠিক আছে। তো ট্রানজিস্টর হিসেবে আসলে মসফেট ইউজ করা হয়, ঠিক আছে। তো আজকে আমরা দেখবো মসফেটের বেসিক আইডিয়া এবং এটাকে কেন হচ্ছে লজিক গেটে ইউজ করা হয় সুইচিং ডিভাইস হিসেবে, ঠিক আছে। সো আমরা হচ্ছে স্যার, যাই। আমাদের বাকি দুইটা কুইজ কি অনলাইনে হবে? কুইজ তো 4টা হবে না, যদি একটা হয় সেটা অনলাইনে হবে, আর হচ্ছে অ্যাসাইনমেন্ট হবে যেটা, একটা অ্যাসাইনমেন্ট আমি আজকে দিব, সেটা হচ্ছে রেকটিফায়ারের উপর, মানে এই শুক্রবারের মধ্যে দিব, রেকটিফায়ার আর হচ্ছে মসফেটের বেসিক ইয়ের উপর, কনসেপ্টের উপর। জি স্যার, বুঝতে পারছি। স্যার, কুইজ যে কয়টা হবে তার থেকে n-1 কাউন্ট করা হবে না? ওইটা আসলে জানাই দিবে, এখন আমাদের তো অনলাইন হয়ে যাওয়াতে রুলস রেগুলেশন চেঞ্জ হয়ে যাচ্ছে। সো তিনটা হইলে তিনটাই কাউন্ট হইতে পারে বা দুইটা কাউন্ট হইতে পারে, তো আর দুইটা বা কইরেন স্যার। আর নাও হইতে পারে। স্যার, ফার্স্ট কুইজটা আমি দিতে পারি না, এখন তো মেকআপ দেওয়ারও হচ্ছে কোনো স্কোপ দেখতেছি না স্যার, তাই জিজ্ঞেস করলাম। এটা আপনি হচ্ছে ডিসিশন হয়ে যাওয়ার পর কুইজ কয়টা হবে আমার কাছে মেইল এসে বা হচ্ছে ক্লাসে আবার ইয়ে করি কি করা যায়। ওকে স্যার। আচ্ছা, আমরা হচ্ছে পড়ায় যাই। বাকিদের যত সমস্যা আছে ক্লাসের পরে আবার বলিয়েন। এখন দেখেন, আচ্ছা সোফার আমরা যে ডিভাইস গুলো পড়ছি বা জানি, রেজিস্টর, তারপর হচ্ছে, আচ্ছা রেজিস্টর কোনো ডিভাইস না, ইলেকট্রিক্যাল এলিমেন্ট, ডায়োড, তারপর অপেম। তো অপেম্প একটা কমপ্লেক্স ডিভাইস ছিল, সেটাতে হচ্ছে অনেকগুলা ইনপুট টার্মিনাল ছিল, পাওয়ার সাপ্লাই ছিল, তারপর আউটপুট ছিল। সো এটা একটা ডিফারেন্ট পারপোজ অপারেশনাল অ্যাম্পলিফায়ার। সো এটা যদি বাদ দিই, আমরা হচ্ছে ডায়োড পড়ছি, যেটা হচ্ছে টু টার্মিনাল ডিভাইস, অর্থাৎ এটাতে শুধু দুইটা টার্মিনাল আছে, এটা হচ্ছে পি টার্মিনাল, এটা হচ্ছে এন টার্মিনাল, এবং এটা কাজ করে হচ্ছে এই দুই টার্মিনালের ভোল্টেজ ডিফারেন্সের উপর। তো একটা সাফিসিয়েন্ট ভোল্টেজ আসলে এটা অন হবে এবং ওই ভোল্টেজের ভ্যালু অনুযায়ী কারেন্ট পাস হবে। আর যদি রিভার্স বায়াসে চলে যায়, যদি ভোল্টেজটা হচ্ছে ওই রিজনে থাকে, তাহলে অফ থাকবে। বাট এখন হচ্ছে আমরা হচ্ছে ট্রানজিস্টর করবো। ট্রানজিস্টর হচ্ছে থ্রি টার্মিনাল ডিভাইস, ঠিক আছে। দুইটা টার্মিনাল দিয়ে কারেন্ট পাস করবে, ঠিক আছে, কিন্তু আরেকটা এক্সট্রা টার্মিনাল থাকবে যেটা দিয়ে আসলে ডিসাইড হবে যে এটাতে কারেন্ট পাস করবে কি করবে না। অর্থাৎ এটাকে একটা কন্ট্রোলিং টার্মিনাল বলা যায়, ঠিক আছে, কন্ট্রোল টার্মিনাল। সো এটা হচ্ছে আমরা ধরতে পারি একটা কন্ট্রোল টার্মিনাল হিসাবে, অর্থাৎ এই টার্মিনালটা ডিসিশন নিবে যে এই ডিভাইসটা অন হবে নাকি অফ থাকবে। তার মানে এটাকে হচ্ছে সুইচিং হিসেবে ইউজ করা যায়, আমি চাইলে এটাকে অন রাখবো, চাইলে অফ রাখতে পারি। সো এই ডিসিশনটা নেওয়া হয়েছে এক্সট্রা একটা টার্মিনাল দিয়ে, এই গেট দিয়ে, ঠিক আছে। সো এই ট্রানজিস্টর হচ্ছে এরকম ভাবে থ্রি টার্মিনাল ডিভাইস, এবং এর একটা টার্মিনাল থাকে কন্ট্রোল টার্মিনাল, আর দুইটা টার্মিনাল দিয়ে হচ্ছে আমরা এটা অন করার পরে কারেন্ট পাস করতে পারি, ঠিক আছে। তাহলে এখানে গেট আছে একটা। আর মসফেট এর কথা যদি বলি, মসফেট ওয়ান টাইপ অফ ট্রানজিস্টর, সেখানে হচ্ছে টার্মিনাল গুলোর নাম হচ্ছে গেট, যেটা দিয়ে হচ্ছে কন্ট্রোল করা হয় যে এই ডিভাইসটা অন হবে নাকি অফ হবে। আর দুইটা টার্মিনাল থাকে ড্রেন এবং হচ্ছে সোর্স। সোর্সের এদিকে একটা এরো চিহ্ন থাকতে পারে, এরকম যদি এন মস হয়। মসফেট দুই টাইপের হয়, একটা হচ্ছে এম টাইপ মসফেট আর একটা হচ্ছে পি টাইপ মসফেট। সো আমরা যেগুলা পড়বো, আমরা মসফেটের প্রকারভেদেও যাব না এই কোর্সে, আমরা জাস্ট বুস্ট ইউজড। মসফেট হচ্ছে এন মস,
বা বেসিক কনসেপ্ট গুলা সব হচ্ছে এনমোস দিয়েই করবো, ঠিক আছে? ওকে, তো এখানে হচ্ছে যে দুটো টার্মিনাল থাকবে ড্রেন আর সোর্স, তাহলে কিভাবে এই ডিভাইসটা অন হয় বা অফ হয় এটা নির্ভর করে হচ্ছে গেটে কত ভোল্টেজ হচ্ছে ইনপুট দেওয়া হচ্ছে এটার উপর, ঠিক আছে? এই গেট থেকে সোর্সে ভোল্টেজের উপর। সোর্স নরমালি গ্রাউন্ডেড থাকে, সোর্স নরমালি গ্রাউন্ড করা থাকে, অর্থাৎ সোর্সটা নরমালি 0 ভোল্টে থাকে। এখন এই গেটে যদি একটা নির্দিষ্ট ভোল্টেজ আসে তাহলে এটা অন হবে, আদারওয়াইজ অফ হবে, ঠিক আছে? তার মানে এইখানে এটা কাজ করে হচ্ছে গেট আর সোর্সের ভোল্টেজটার উপর, ঠিক আছে? ভি জি, গেট থেকে সোর্স পর্যন্ত যে ভোল্টেজ এটার উপর, এটাকে বলা হয় ভিজিএস, অর্থাৎ গেট টার্মিনাল টু সোর্স টার্মিনালের ভোল্টেজটা কত। কারণ এটা যদি একটা মসফেটের ডিজাইনের উপর নির্ভর করে, এটা যদি একটা নির্দিষ্ট ভ্যালু ভি থ্রেশহোল্ড, নর্মালি 1 ভোল্ট অথবা 1.2 ভোল্ট অথবা 0.8 ভোল্ট এরকম থাকতে পারে স্পেসিফিকেশনের উপর এবং এটা ডিজাইনের উপর। এই যে গেট থেকে সোর্স, এই ভোল্টেজটা যদি একটা নির্দিষ্ট থ্রেশহোল্ড ভোল্টেজের বেশি হয় তাহলে এটা অন হবে, আদারওয়াইজ অফ হবে। এটা যদি অফ থাকে অর্থাৎ গেট টু সোর্স এই ভোল্টেজটা যদি হচ্ছে আমার নির্দিষ্ট এই যে থ্রেশহোল্ড যেটা থাকবে মসফেটের এটার চেয়ে যদি কম হয় তাহলে ডিভাইসটা অফ। ডিভাইসটা যদি অফ হয়ে যায়, এখন ডিভাইসে কারেন্ট পাস করার জন্য হচ্ছে আমাদের হচ্ছে আরেকটা ভোল্টেজ সোর্স দিতে হয় ড্রেন থেকে সোর্সের মধ্যে। তো ড্রেন থেকে সোর্সের মধ্যে যে আমরা একটা সোর্স কানেক্ট করি সেটাকে বলা হয় ভোল্টেজ ডিএস, ভিডিএস, অর্থাৎ ড্রেন টু সোর্স ভোল্টেজ। এখন এই ভোল্টেজটা যতই দেই না কেন, যদি গেট টু সোর্স ভোল্টেজ হচ্ছে মসফেটটাকে অন করতে না পারে তাহলে এদিক দিয়ে কারেন্ট পাস করবে না। এখন ড্রেন টু সোর্স আমি যাই দেই না কেন কোনো কাজ হবে না, কোনো কারেন্ট পাস করবে না, কারণ ট্রানজিস্টরটা অফ অবস্থায় আছে। তো এটাই হচ্ছে আমাদের ডায়োডের সাথে এটা ডিফারেন্স। ডায়োডে হচ্ছে দুই পাশে একটা ভোল্টেজ দিলেই কারেন্ট পাস করবে, বাট এখন ভোল্টেজ থাকলেই হবে না, এটাকে আগে অন করতে হবে, ঠিক আছে? অর্থাৎ সুইচিং এর একটা ব্যবস্থা আছে, এটাকে কি আমি অন রাখবো নাকি অফ রাখবো? বুঝতে পারছেন আমার কথা? Yes, sir. আচ্ছা, এখন দেখেন অন আছে মানে গেট টু সোর্স, এটাকে লেটস সে আমরা হচ্ছে এমন ভাবে সিগন্যাল দিলাম, গেটে কন্ট্রোল করলাম যে এটা অন হয়েছে। এখন এটা যদি অন হয়ে যায় তাহলে অন হইলো, ঠিক আছে? তো যদি অন হয়ে যায়, এখন ড্রেন থেকে সোর্স, হ্যাঁ, এইটার ভিতরে কারেন্ট কত পাস করবে এটা আসলে কিসের উপর ডিপেন্ড করতে পারে বলেন তো? এখানে যে ড্রেন থেকে সোর্স অন করলাম এটা সমস্যা নাই, যে চ্যানেলটা অন আছে ট্রানজিস্টরটা, ড্রেন থেকে সোর্স এদিকে যে কারেন্ট ফ্লো করবে এটা কিসের উপর ডিপেন্ড করবে, কোন ভোল্টেজের উপর? Sir, VDS. হ্যাঁ, ভিডিএস তো বোঝাই যাচ্ছে যে ড্রেন থেকে সোর্সে একটা যে ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি ওইটার উপর ডিপেন্ড করে করে হচ্ছে এদিকে কারেন্ট পাস করবে, ঠিক আছে? তার মানে ফার্স্টেই হচ্ছে আমাকে চেক করতে হবে ডিভাইসটা অন নাকি অফ। যদি অফ হয়ে যায় দেন ড্রেন থেকে সোর্সে যেই ভোল্টেজ দেই না কেন কারেন্ট পাস করবে না। আর যদি অন হয়ে যায়, ওকে অন হইলো, এখন অন হয়ে যাওয়ার পর কারেন্ট কি কম পাস করবে না বেশি পাস করবে বা এক্সাক্ট কত পাস করবে, ওটা ডিপেন্ড করতেছে হচ্ছে ড্রেন থেকে সোর্সে আমি কত ভোল্টেজ দিব, ঠিক আছে? এটা হচ্ছে একদম সিম্পলি যদি হচ্ছে আমরা ডিভাইসটার ক্যারেক্টারিস্টিক্সটা সম্পর্কে বলি। তো এটা গেল। তাহলে এখন এটাকে হচ্ছে আমরা কি করতে পারি, সুইচ হিসেবে ইউজ করতে পারি। লেটস সে আমরা কোনো একটা জায়গায় সিগন্যাল যদি পাস করতে চাই তাহলে হচ্ছে এটাকে অন রাখবো, এখানে একটা মসফেট দিয়ে দিয়ে দিব, মসফেটের গেট হচ্ছে এটা, ড্রেন হচ্ছে এটা, সোর্স হচ্ছে এটা, এটা হচ্ছে মসফেটটা। এখন আমি যদি চাই যে এদিক থেকে হচ্ছে সিগন্যালটা কারেন্ট পাস করব তাহলে গেটটাকে অন করব, এখানে একটা সিগন্যাল দিয়ে এটাকে অন করতে পারি। আর আমি যদি চাই যে এই ড্রেন থেকে সোর্সের দিকে কারেন্ট পাস করাবো না তাহলে আমি গেটে এমন একটা সিগন্যাল দিব যে হচ্ছে গেটটা হচ্ছে ডিভাইসটাকে অফ করে দিবে, ঠিক আছে? তাহলে এইটাই কি আবার সুইচ না? সুইচ তো আর হচ্ছে আমরা নিজেরা গিয়ে এই বিলিয়ন বিলিয়ন ট্রানজিস্টর তো আর হচ্ছে ম্যানুয়ালি তো আর অন অফ করা যাবে না, ঠিক আছে? ইলেকট্রিক্যালি সুইচ অন অফ করার জন্য তার একটা সিগন্যাল দিয়েই করতে হবে, তাই না? বুঝতে পারছেন? হ্যালো, Yes, বুঝছেন sir. আপনারা এখানে? তো আই হোপ নো। আচ্ছা, ঠিক আছে। তো দেখেন এখানে যদি টার্মিনাল দিয়ে যদি আমরা বলি যে হচ্ছে এটা একটা ট্রানজিস্টর বলা হচ্ছে ওভারঅল, এটাকে যদি মসফেট চিন্তা করি তাহলে মসফেট হচ্ছে 3 টার্মিনাল, একটা হচ্ছে গেট, আর মসফেটের আরেকটা টার্মিনালের নাম হচ্ছে ড্রেন,
লেটস সে এটা ড্রেন আর এটা হচ্ছে সোর্স। আচ্ছা, এগুলোর নামগুলো লিখি, গেট আর এটা হচ্ছে ড্রেন। আচ্ছা, এই মসফেটটার কনফিগারেশনটা কেমন এটা হচ্ছে আমরা পরের ক্লাসে দেখবো একটু স্লাইটলি, ওইটা আমাদের কোর্সের আউটকাম না। আমাদের হচ্ছে মসফেটটা কিভাবে কাজ করে সুইচিং হিসেবে, এটা দিয়ে কিভাবে লজিক সার্কিট বানানো যায়, লজিক গেট বানানো যায়, ওইগুলা দেখবো হচ্ছে আমরা মেনলি। তারপর হচ্ছে মসফেটের কিছু হচ্ছে আমরা ম্যাথমেটিক্যাল হচ্ছে এক্সাম্পল দেখবো, গেট, ড্রেন, সোর্স। তাহলে যে এই গেট টার্মিনালটা দিয়ে হচ্ছে ডিসিশন হবে যে হচ্ছে এই ডিভাইসটা অন হবে কিনা, আর যদি অন হয় ড্রেন থেকে সোর্সের মাঝে কারেন্ট পাস করতে পারবে। ঠিক আছে, তো আমাদের দুইটা কন্ডিশন হতে পারে যে হচ্ছে গেটে এমন একটা সিগন্যাল আসবে। আচ্ছা, আমি একটু রিক্যাপ করি। গেটটাতে আসলে যে সিগন্যালটা আসে এটা অন হবে কি অফ হবে এটা নির্ভর করে কোন ভোল্টেজটার উপর। যারা ক্লাস করছেন এতক্ষণ পর্যন্ত একটু কি রিকল করতে পারেন? ভিজিএস মানে গেট থেকে সোর্সে কত ভোল্টেজ, এটা একটা নির্দিষ্ট ভোল্টেজের বেশি হতে, এটা হচ্ছে মসফেট টু মসফেট ভেরি করে। এটা হলো মসফেটের একটা ডিজাইন প্যারামিটার। এই ভিটি এটার নাম কি? থ্রেশহোল্ড ভোল্টেজ। ঠিক আছে, একটু মনে রাখবেন, মসফেটের থ্রেশহোল্ড ভোল্টেজ। আচ্ছা, এগুলো আমরা পরে আবার পড়বো, এখন জাস্ট কনসেপ্টের জন্য, বাট এগুলো তো আসে, কথার বলতে চলে আসে, এগুলো ইগনোর করা যায় না। আচ্ছা, এখন ভিজিএস এ আবার একটা সিগন্যাল আসলো যে সুইচটা আসলে এটা অফ অন হইতে পারতেছে না, তাহলে অফ থাকবে। তাহলে অফ মানে কি? ড্রেন থেকে সোর্সে কারেন্ট নাই, ড্রেন থেকে সোর্সে কারেন্ট নাই। তো কারেন্ট যদি পাস না করে আমরা কি সিম্পলি ওপেন সার্কিট ধরতে পারি না? ড্রেন সোর্স, ড্রেন এবং সোর্সটা কি হবে? ওপেন হয়ে যাবে। বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যালো। বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমরা আরেকটা জিনিস একটু পড়ি, এটা শুরুতে বলা দরকার ছিল। একটু যদি দেখি, এটা হচ্ছে গেট, দেন এখানে একটা টার্মিনাল বলা হচ্ছে ড্রেন, আর হচ্ছে সোর্স। আচ্ছা, আমরা বলতেছি কি ড্রেন থেকে সোর্সে একটা ভোল্টেজ দিলে, ভিডিএস দিলে, যদি গেট টু সোর্স ভোল্টেজ, গেটে আর একটা ভোল্টেজ দেওয়া হবে অবশ্যই এখানে আর একটা ব্যাটারি দিয়ে, ভিজিএস। সো গেট থেকে সোর্সে একটা ভোল্টেজ দিয়ে প্রথমে চ্যানেলটাকে অন বা অফ করতে হবে, যা করতে চাই। তো যদি অন করি আমি, ঠিক আছে, যদি হচ্ছে একটা অন করি, অন করার পরে এদিকে কারেন্ট কত হবে এটা নির্ভর করতেছে ভিডিএস এর উপর, কারেন্টটা নির্ভর করতেছে ভিডিএস এর উপর। আচ্ছা, এখন আমি যে অন করলাম তাহলে গেট টু সোর্সে একটা ভোল্টেজ দিলাম না, কিন্তু এই গেট আর হচ্ছে ডিভাইসটার মাঝের যে অংশটা দেখেন, একটা ব্রেক আছে এখানে সিম্বলের মধ্যে, এটা হচ্ছে একটা ইনসুলেটর থাকে। ঠিক আছে, প্র্যাকটিক্যাল আমাদের যে ট্রানজিস্টর এখানে ইনসুলেটর হিসেবে থাকে হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড। ঠিক আছে, সিলিকন ডাইঅক্সাইড হচ্ছে একটা ইনসুলেটর। ঠিক আছে, সো ইনসুলেটর যদি হয়, ইনসুলেটর ভিতর দিয়ে কি কারেন্ট পাস করতে পারবে? ইনসুলেটর রেজিস্ট্যান্স অনেক হাই না? হ্যাঁ, হ্যাঁ। রেজিস্ট্যান্স টু হাই। ঠিক আছে, আচ্ছা একটু বড় করে একটু বুঝাই। এটা হচ্ছে ড্রেন, এটা হচ্ছে সোর্স, এটা অন নাকি অফ হবে এটা হচ্ছে গেট টার্মিনালের উপর নির্ভর করতেছে, ভিজিএস। তাহলে সোর্সটা নরমালি গ্রাউন্ডেড থাকে, তাহলে এই দুই জায়গার মধ্যে যে ব্যাটারিটা থাকবে এই ব্যাটারিটার নাম হচ্ছে ভিজিএস। দেন এইখান দিয়ে আরেকটা সোর্স থাকবে, সেটা হচ্ছে ভিডিএস। আচ্ছা, এখানে রেজিস্টর আসতে পারে, এটা পরে, আগে আমরা রেজিস্টর ছাড়াই একটা ভোল্টেজ চিন্তা করি। ওকে, তো অফ হলে তো অফ, সমস্যা নাই। ভিজিএস টা এমন একটা ভোল্টেজ যেটা থ্রেশহোল্ডের চেয়ে কম, তাহলে এটা অফ। তো ডিভাইস যদি অফ হয় তাহলে এদিক দিয়ে কারেন্ট আসবে না, ড্রেন টু সোর্সে কারেন্ট জিরো। কিন্তু এদিক দিয়ে কখনোই কারেন্ট ফ্লো করবে না, গেট দিয়ে ডিভাইসের ভিতরে কখনোই কারেন্ট পাস করতে পারবে না, কারণ এই জায়গাটা হচ্ছে আমাদের কি? ইনসুলেটর। ঠিক আছে, ইনসুলেটর সিলিকন ডাইঅক্সাইড। সো এই জায়গার রেজিস্ট্যান্স কিন্তু, ইনসুলেটরের রেজিস্ট্যান্স তো টু হাই, অনেক বড়। তাহলে আমরা সব সময় মসফেটে হচ্ছে গেট দিয়ে কারেন্টটা হবে হচ্ছে জিরো। তো এই কারেন্টটা জিরো হয়ে যাওয়ার কারণে ক্যালকুলেশনেও আমাদের সুবিধা এবং অ্যাপ্লিকেশনেও আমাদের অনেক সুবিধা। ঠিক আছে, আমরা হচ্ছে এটাকে খুব ভালো মতো হচ্ছে ট্রানজিস্টর হিসেবে লজিক গেটে ইউজ করতে পারি। ঠিক আছে, পাওয়ার কনজাম্পশনও হচ্ছে কম হয়, এই গেটের দিকে যেহেতু কারেন্ট নাই, এখানে একটা টার্মিনালে হচ্ছে কোনো পাওয়ার লস হয় না, সেটা পাওয়ার এফিসিয়েন্টও হয়, সার্কিটও আমাদের সুবিধা হয়। আর সবচেয়ে বড় কথা, আপনাদের ক্যালকুলেশনও ইজি হয়ে যাবে, এদিক দিয়ে কোনো কারেন্ট নাই। আচ্ছা, যখন এটা অন হবে, অন হওয়ার সময়ও কিন্তু এই গেট দিয়ে কোনো কারেন্ট পাস হবে না, এটা জাস্ট এই ভোল্টেজটা সেন্স করবে। ঠিক আছে, গেট থেকে সোর্স ভোল্টেজটা সেন্স করে এদিক দিয়ে চ্যানেলটাকে আইদার অন করবে অথবা অফ করবে।
তো কিভাবে অন অফ করবে এটা আমরা পরের দিকে একটু স্লাইডলি দেখবো ওইটাই। ঠিক আছে, মানে হচ্ছে এই ডিভাইসটা হচ্ছে এই গেট থেকে সোর্সের ভোল্টেজটাকে হচ্ছে জাস্ট কাউন্ট করে। এই ভোল্টেজটা যদি হচ্ছে আবার থ্রেশহোল্ডের চেয়ে বড় হয় তাহলে চ্যানেলটাকে অন করে দেয়, দেন ড্রেন থেকে সোর্সে কারেন্ট আসতে পারে। আর যদি ভিজিএসটা হচ্ছে থ্রেশহোল্ডের চেয়ে কম হয়ে যায় তখন হচ্ছে আর এটা চ্যানেলটাকে অন করতে পারে না, তখন এই ড্রেন থেকে সোর্সে কারেন্ট পাস হয় না। ক্লিয়ার, বুঝতে পারছেন? স্যার থ্রেশহোল্ড ভোল্টেজটা স্যার আলাদা করে দেয়া থাকবে। হ্যাঁ, এটা প্রত্যেকটা বস্তুর আলাদা একটা ভ্যালু, ডিজাইন প্যারামিটার, যে তাকে অন করতে হইলে গেট টু সোর্সে কত ভোল্টেজের বেশি দিতে হবে, এটা হলো তার থ্রেশহোল্ড। বুঝতে পারছি। ঠিক আছে, ওকে। তো এখন আমরা হচ্ছে সে কিভাবে সুইচিং হিসেবে কাজ করে ওইগুলাতে চলে যাই, এবং তাকে দিয়ে কিভাবে লজিক সার্কিট বানানো যায় ওইখানে যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে সুইচ যদি অফ হয় তাহলে বলেন তো গেট আর সোর্স ড্রেনের মধ্যে কি সব সময় ওপেন না? গেট ড্রেনের মাঝে কি কখনো কারেন্ট ফ্লো করবে, বা গেট সোর্সের মাঝে কি কখনো কারেন্ট ফ্লো করবে? না স্যার। এটা তো অলওয়েজ ওপেন। ঠিক আছে, তো এখানে দেখেন যে সুইচ যখন অফ ড্রেন সোর্সেও কারেন্ট পাস হবে না, তাহলে এটা ওপেন। বাট গেট গেট তো এমনিতেই আইসোলেটেড, ইনসুলেটর দ্বারা আইসোলেট করা। এখন গেটে হচ্ছে সিগন্যাল আসলো, চ্যানেলটাকে অন করে দিল, তাহলে দেখেন ড্রেন আর সোর্স আমরা আইডিয়াল চিন্তা করলে এদের মাঝে কোনো রেজিস্ট্যান্স নাই, সিম্পলি অন হয়ে যাবে। ঠিক আছে, সিম্পলি অন হয়ে যাবে এটা। তো বাট গেট দেখেন যখন অন তখনও কিন্তু গেটের সাথে ড্রেনের বা গেটের সাথে সোর্সের কিন্তু কোনো কানেকশন নাই, এটা ওপেনই থাকবে, এদিক দিয়ে কোনো কারেন্ট আসবে না। ওকে, এতটুকু বুঝছেন? ওকে, স্যার এই আচ্ছা অন হওয়ার ব্যাপারটা একটু আবার বললে ভালো হয়। কোন জায়গাটা, মানে এই জায়গাটা না জি বেসিক? স্যার, সুইচ অনটা কিভাবে হচ্ছে? আচ্ছা, এই যে গেট আর সোর্স এই জায়গায় ওয়ান আসছে মানে সাফিসিয়েন্ট ভোল্টেজ আসছে ভিজিএস থেকে, ভিজিএসটা থ্রেশহোল্ড থেকে বড় আসছে। ঠিক আছে, মানে গেট থেকে সোর্সে যে ভোল্টেজটা এটা থ্রেশহোল্ডের চেয়ে বেশি আসছে, তার মানে আমি বলতেছি কি সুইচটা অন। ঠিক আছে, রেসপন্স করেন। জি স্যার। সুইচটা যখন অন হবে তখন হচ্ছে ড্রেন থেকে সোর্সের দিকে কারেন্ট ফ্লো হবে, রাইট? এক্স্যাক্টলি এটাই, হ্যাঁ। তাহলে আমি আলাদা আর একটা টার্মিনাল দিয়ে ডিভাইসটাকে অন অফ করার সুযোগ পাচ্ছি, এটাকেই বলে সুইচিং ডিভাইস। ঠিক আছে, এর আগে কিন্তু আমাদের কোনো সুইচিং ছিল না, আমরা ভোল্টেজ দিব, কারেন্ট পাস করবে, ভোল্টেজ দিব না, অফ হয়ে যাবে। বাট এখন আগে ডিভাইসটাকে অন করতে হবে, যদি অফ থাকে ভিডিএস থাকলেও কি কোনো লাভ হবে? এখানে ভিডিএস থাকলেও কি এদিক দিয়ে কোনো কারেন্ট আসবে? ড্রেন থেকে সোর্সে আপনি পাওয়ার দিলেও কি কোনো কারেন্ট আসবে না, এদিকে? না, আসবে না। তো ওইটাই আমাদের কনসেপ্ট। ঠিক আছে, তো এই কনসেপ্টটা ইউজ করে আমরা হচ্ছে লজিক গেট বানাইতে পারি, এটাই আজকে আমরা দেখবো একটু পরে। আচ্ছা, আর কারো কোশ্চেন? আচ্ছা, যদি না থাকে এখানে দেখেন আইবি ক্যারেক্টারিস্টিক্স দেওয়া আছে। সো আই হচ্ছে ড্রেন থেকে সোর্সে যে কারেন্ট, গেটে তো কারেন্ট নাই, সো মসফেট এর আইবি মানে ড্রেন থেকে সোর্সে যে কারেন্টটা পাস করে। আর এই ভোল্টেজ হচ্ছে ভিডিএস, ড্রেন থেকে সোর্সে যে ভোল্টেজটা দেওয়া হচ্ছে। এখন এদিকে কত কারেন্ট যাবে এই ভোল্টেজের উপর ডিপেন্ড করে। এর আগে তো আগে তাকে সে অন নাকি অফ ওইটা দেখতে হবে না আগে? এর আগে কিন্তু আপনাদের জাস্ট একটা ভোল্টেজ ছিল, একটা কারেন্ট ছিল, এখন কিন্তু আরেকটা জিনিস দেখতে হবে যে ডিভাইসটা অন নাকি অফ, তাই না? হ্যাঁ, সো ডিভাইসটা যদি অন Yes. হয় তাহলে আইবি ক্যারেক্টারিস্টিক্সটা দেখেন, সিম্পলি জিরো ভোল্টেজে যে কোনো কারেন্ট পাস করতেছে, অর্থাৎ শর্ট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু দুইটা আইবি ক্যারেক্টারিস্টিক্স, এটা হচ্ছে অন অবস্থায় আর এটা হচ্ছে অফ অবস্থায়। তাহলে অন অবস্থায় ভোল্টেজ হচ্ছে জিরো ভোল্টেই যে কোনো কারেন্ট দিতে পারতেছে, অর্থাৎ শর্ট হয়ে যাবে এটা ড্রেন টু সোর্স। আচ্ছা, আরেকটা বড় কথা হচ্ছে ভোল্টেজটাকে উল্টাইলেও এটা কাজ করবে, এটা কিন্তু ডায়োডের মতো না। ড্রেন সোর্স অলমোস্ট ইকুইভ্যালেন্ট আর কি বলা চলে, চাইলে ড্রেনটাকেও গ্রাউন্ড করে ওইটাকে সোর্স এটাকে ড্রেন হিসেবে ইউজ করা যাবে। আচ্ছা, ওইটা আপনাদের দরকার নাই, আমি জাস্ট বললাম আর কি। দেখেন কারেন্টটা নেগেটিভও আছে এখানে, এই কারণে বললাম। হ্যাঁ, মানে এই ভোল্টেজটা যদি নেগেটিভ দেন এই দিক থেকে কারেন্ট যাবে, এটা সমস্যা নাই। মানে ডায়োডের মতো পোলারিটি নাই যে ড্রেনের এদিকেই প্লাস দিতে হবে বা সোর্সের এইখানেই প্লাস দিতে হবে। বুঝছেন? Yes, sir.
ওকে, আর যদি আরেকটা কন্ডিশন হতে পারে সুইচটা অফ, সো অফ যদি হয় এটার আইবি ক্যারেক্টারিস্টিক হচ্ছে এটা, তাহলে দেখেন ভোল্টেজ আমি যাই দিচ্ছি না কেন কারেন্ট নাই, তার মানে ওপেন, এটা ওপেন সার্কিটের ইয়ার এরকম না আইবি, এরকম, ঠিক আছে। আর এই মডেলটাকে বলে ডায়োডের এস মডেল, সুইচিং মডেল। এটাকে কি মডেল বলে? এস মডেল, ঠিক আছে। যদি অন হয় তাহলে শর্ট, যদি অফ হয় ওপেন, সুইচ মডেল। ওকে, আচ্ছা এখন আসি আমরা কিছু লজিক গেটস কিরকম হতে পারে, যেগুলো আপনারা হয়তো আগে থেকে জানেন। দুইটা সুইচ যদি হচ্ছে আমার সিরিজে থাকে, ঠিক আছে, দুইটা সুইচ ধরেন সিরিজে আছে, এগুলো অন হবে কিনা অফ হবে এগুলো আমরা ইনপুট দিয়ে কন্ট্রোল করবো। লেটস সে এখানে একটা ইনপুট এ, এ দিয়ে হচ্ছে ডিসিশন নিব এটা অন হবে না অফ হবে। আর এখানে আরেকটা সুইচ আছে, এটা অন হবে না অফ হবে, এটা হচ্ছে আরেকটা ইনপুট বি দিয়ে হচ্ছে ইয়ে করব। তাহলে এখানে যদি আমি একটা মসফেট বসাই দেই, ঠিক আছে, এটার গেট এখানে, আর হচ্ছে ড্রেন ড্রেন সোর্স এখানে, তাহলে এই টার্মিনালে যদি হচ্ছে এটা দিয়ে দেই তাহলে এটা এখানে কি একটা সুইচ না? তাহলে এই গেটটা দিয়ে কি আমরা এটা অন হবে না অফ হবে এটা ডিসিশন নিব না? হ্যাঁ হ্যাঁ সেম ভাবে এখানে একটা সুইচ নিতে পারি। আচ্ছা ঠিক আছে, তো সুইচ এভাবে মসফেট দিয়ে আমরা এভাবে বানাইতে পারি। জাস্ট মসফেটের গেটে হচ্ছে কন্ট্রোলটা দিলেই হবে, ইনপুটটা যেটা অন হবে নাকি অফ হবে ওই ইনপুটটা যাবে হচ্ছে গেটে, আর এইখানে কানেকশনের সাথে ড্রেন সোর্সটাকে হচ্ছে কানেক্ট করে দিব। তাহলে গেট দ্বারা হচ্ছে এটা অন অথবা ড্রেন সোর্স কানেক্ট হবে অথবা হবে না। আচ্ছা, এখন সিরিজে যদি থাকে তাহলে, আর এখানে যদি একটা আউটপুট চাই আমি, এখানে বাল্বের এখানে যদি একটা সিগন্যাল চাই, এটাকে অন করতে চাই, তাহলে দেখেন দুইটা যদি অন না হয়, যদি সিরিজে থাকে দুইটাই যদি অন না হয় তাহলে কিন্তু এখানে কারেন্ট আসবে না। কারেন্ট না আসলে এখানে কিন্তু কোনো আউটপুটও আসবে না, ঠিক আছে। তার মানে যদি সিরিজে থাকে দুইটা সুইচই যখন অন হবে তখনই বাল্বটাতে একটা সিগন্যাল আসবে অন, তাই না? তাহলে এই জিনিসটাকে আসলে আমরা লজিক্যালি কোন গেট বলি? এন্ড গেট বলি না? এন্ড লজিক। অর গেট, এটা অর কিভাবে ও হলো? সরি অ্যান্ড গেট, হ্যাঁ দুইটাই লাগবে অ্যান্ড গেট, হ্যাঁ। এন্ড গেট দেখেন যে মানে দুইটাই যদি ওয়ান হয় তখনই হচ্ছে অন, আদারওয়াইজ কিন্তু অফ, তাই না? হ্যাঁ হ্যাঁ তাহলে এটা কিন্তু হচ্ছে এন্ড অপারেশনের মতো। দুইটা সুইচ যদি সিরিজে থাকে তাহলে এই দুইটাই অন হইলে এখান থেকে এই 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 ইয়াটা যেটা এই পার্টটা, এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা, এই পার্টটা হচ্ছে অন হবে, ঠিক আছে। আর যদি দুইটা সুইচ যদি প্যারালালি থাকে তাহলে এখানে যদি আমি একটা সিগন্যাল আউটপুট চাই, এটা দেখেন এটা কি হবে, এই দুইটাই যদি এখন আমার প্যারালালি থাকে, এখন কোনো একটা অন হলে কি এদিকের সাথে কানেক্ট হয়ে এদিকে কারেন্ট আসবে না? হুম হুম যে কোনো একটা অন হলেই হবে না প্যারালালি যদি সুইচ গুলা থাকে? যদি দুইটাই অফ থাকে তখন হচ্ছে এদিক দিয়ে কোনো কারেন্ট আসবে না। আর যদি আইদার যে কোনো একটাও যদি অন থাকে তাহলে কিন্তু এটা সার্কিটটা কমপ্লিট হয়ে এদিকে কারেন্ট আসবে। বুঝতে পারছেন? হ্যালো? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে দেখেন এইখানে লিস্ট একটা যদি ওয়ান থাকে, কোনো একটা সুইচ যদি অন থাকে অথবা বোথ যদি অন থাকে এদিকে কারেন্টটা আসবে, আসলে আমার লাইটটা অন হবে, এবং অন হবে মানে এখানে একটা ভোল্টেজ সিগন্যাল আসবে আর কি, ওটা বলতেছে। আর দুইটাই যদি অফ থাকে তাহলে অফ হবে। তাহলে এই অপারেশনটা কি, দুইটা সুইচ যখন প্যারালালি থাকবে এটা এই দুইটা সুইচ কি অর অপারেশনের মতো কাজ করতেছে না? যে দুইটা সুইচ যদি লিস্ট একটা অন হয় তাহলে আউটপুটে আমি অন পাচ্ছি, ঠিক আছে। খুব এভরিওয়ান আন্ডারস্ট্যান্ডস। আচ্ছা এখন দেখেন ওইভাবে সিরিজ প্যারালাল করলাম, আর যদি এইভাবে যদি সুইচ গুলা নিয়ে আসি ডিভাইস, যেটা যেই পয়েন্ট হচ্ছে আমি আউটপুট চাচ্ছি ওই আউটপুটের সাথে যদি হচ্ছে আমি এখানে প্যারালালি যদি হচ্ছে সুইচটা দেই, ঠিক আছে, তো প্যারালালি যদি সুইচটা দেই, ধরেন এখানে এ সুইচ আছে। আচ্ছা এখন দেখেন তো সুইচটা যদি আমি হচ্ছে অন করি তাহলে এই দুটো কানেক্ট হবে, কানেক্ট হইলে এই পয়েন্ট আর এই পয়েন্ট কি শর্ট হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ শর্ট Yes, যদি sir. হয়ে যায় তাহলে এই ডিভাইসটা কি কাউন্ট হবে? এই রেজিস্টার দিয়ে কি কোনো কারেন্ট যাবে? না, তখন আর কোনো কারেন্ট যাবে না। কারেন্ট যাবে না, এবং এই জায়গার ভোল্টেজ হবে কি এই জায়গার সমান হয়ে যাবে না? এই দুটো যদি শর্ট হয়ে যায় এখানে গ্রাউন্ড, তাহলে এখানে ভোল্টেজ জিরো হয়ে যাবে না? Yes, sir. তার মানে এখন সুইচটা যদি আমি অন করি তাহলে আউটপুটে অফ পাচ্ছি, অফ। আচ্ছা কেউ একজন মিউট করেন।
কথা ইয়ে হচ্ছে ইকো হচ্ছে। আর এটা যদি অফ থাকে, ঠিক আছে, এটা যদি অফ থাকে, দেখেন এখানে একটা সুইচ, এটা যদি অফ থাকে, তাহলে কারেন্ট পাস করবে। দেখেন এখান দিয়ে কারেন্ট পাস করবে, তার মানে এটা যদি অফ থাকে নট তাহলে গেট। হবে। হ্যাঁ, তাহলে এখন আমি এমন ভাবে সার্কিটটা ইয়ে করলাম, তাহলে এটা নট গেটের মতো কাজ করতেছে। সিমিলারলি এইখানে দেখেন, এখানে যদি এ বি এই দুইটা সুইচ যদি সিরিজে থাকে, লিস্ট, আচ্ছা দুইটাই যদি অন হয় তাহলে এদিকে এটা শর্ট হবে, তাই না? হ্যাঁ, মানে এখানে দুইটাই যদি অন করতে পারি, একটা অন করলেও হবে না, একটা অন করলেও এই পাথটা ওপেন থেকে যাবে। দুইটাই যদি ওয়ান হয় তখন এটা শর্ট হয়ে যাবে। আর এটা যদি শর্ট হয়ে যায় তাহলে এই দুটো পয়েন্ট শর্ট হয়ে যাবে। এই দুটো পয়েন্ট যদি শর্ট হয়ে যায়, হোল কারেন্ট এই শর্ট পাথ দিয়ে চলে আসবে, ঠিক আছে? তো এইখানে কোনো আর কারেন্ট যাবে না, এবং এই পয়েন্টের ভোল্টেজ হবে এই গ্রাউন্ডের সমান। অর্থাৎ এটা রেজিস্টর যদি হচ্ছে শর্ট হয়ে যায়, আপনারা এটাকে বাদ দিয়ে দেন না? ল্যাবেও তো করছেন, থিওরিতেও করছেন, তাই না? ওটা দিয়ে কোনো কিছু যাবে না, ঠিক আছে? একটা শর্টের সাথে একটা রেজিস্টার প্যারালাল করলে এটা আসলে একটা শর্ট সার্কিট হয়ে যায়, ঠিক আছে? ওকে, তাহলে এখানে দেখেন দুইটাই যদি অন হয় তাহলে হচ্ছে আমি এটাকে অফ পাচ্ছি। আর আদারওয়াইজ যদি দুইটাই অফ থাকে বা একটা অফ থাকে, তাহলে এই সার্কিটটা এই জায়গাটা হচ্ছে অফ থাকবে, ওপেন থাকবে, দেন এদিক দিয়ে কারেন্ট আসবে, অন পাবো। তাহলে এটা কোন লজিক্স? যে ন্যান্ড গেট। দুইটা ওয়ান হলে অফ। হ্যাঁ, NAND গেট। যদি ওয়ান ওয়ান এর জন্য হচ্ছে আমি ওয়ান পাই আর বাকিগুলোর জন্য জিরো পাই, তাহলে হচ্ছে এন্ড গেট। তো এখানে দেখতেছি উল্টা, ওয়ান ওয়ান এর জন্য জিরো, বাকি সব ক্ষেত্রে ওয়ান, তাহলে এটা NAND গেট। বুঝতে পারছেন? ওকে, এবি নট। আর এইখানে দেখেন কি হবে এটা, তো বোঝা যাচ্ছে যে হচ্ছে এখানে এ বি প্যারালালে আছে, তাহলে এ প্লাস বি। আর এখানে এই কনফিগারেশনটা নট হিসেবে কাজ করে না? সো নর গেট হয়ে যাবে। দেখেন এখানে একটা সুইচ দিলে এটা নট হিসাবে কাজ করে। আর দুইটা সুইচ যদি সিরিজে থাকে তাহলে তারা সুইচ হিসেবে এন্ডে আছে, ঠিক আছে? সুইচ হিসেবে এন্ড, আর এইখানে নট হিসাবে কাজ করে। দুইটা সুইচ যদি প্যারালালি থাকে তাহলে তারা হচ্ছে উইচ হিসাবে অর। অর হিসেবে কাজ করে, বাট এখানে সার্কিট কনফিগারেশনে একটা নট আসে, ঠিক আছে? আচ্ছা, আমরা হচ্ছে এইভাবে মসফেট দিয়ে আসলে এইভাবে বানাই না, একটা একটা ফিক্সড কনভেনশন আছে কিভাবে মস দিয়ে হচ্ছে লজিক বানানো যায়, আমরা ওইটা দেখবো, ঠিক আছে? তো সবাই দেখেন, এই আমরা হচ্ছে কিভাবে মসফেট দিয়ে লজিক গেটস বানাবো। ফার্স্টে আসি আমরা একটা সিম্পল সুইচ। তো মসফেটে লজিক গেট বানানোর জন্য একটা পাওয়ার সাপ্লাই থাকে, লেটস সে ভিএস, দেন একটা রেজিস্টর থাকে, ওকে, দেন হচ্ছে এখানে মসফেটটা থাকে। ধরেন সুইচিং ডিভাইস আমরা মসফেট দিয়েই করি। আচ্ছা, সুইচ দিয়ে করি, এখানে জাস্ট একটা মসফেট হচ্ছে পরে রিপ্লেস করে দেবে, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে এইখানে হচ্ছে আমাদের একটা সুইচ আছে, ড্রেন, সোর্স আর গেট। সোর্সটা তো নরমালি গ্রাউন্ডেড থাকবে, ওকে। আচ্ছা, ড্রেন টু সোর্স, ওকে। এইখান থেকে হচ্ছে আউটপুটটা নেওয়া হয়, ঠিক আছে? ডি আউটপুটটা হচ্ছে এখান থেকে নেওয়া হয়। এখন আমি যদি হচ্ছে গেটে হচ্ছে জিরো দেই, জিরো মানে এটাকে কি করলাম, অফ, ঠিক আছে? জিরো দেওয়া মানে ভিজিএস টা ভি থ্রেশহোল্ড হচ্ছে কম দিছি, বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। মানে এটা অফ, সুইচটা অফ, সুইচটা অফ মানে গেট জিরো। আর এটা যদি মসফেট সুইচ চিন্তা করি, অর্থাৎ গেট থেকে সোর্স ভোল্টেজটা একটা নির্দিষ্ট ভোল্টেজের কম দিয়েছি, এই কারণে এটা অফ। তো এটা যদি অফ থাকে তাহলে ড্রেন সোর্স ওপেন থাকবে না এরকম? হ্যাঁ, সুইচটা ওপেন থাকবে। তো এটা যদি ওপেন থাকে, আমি যে এই টার্মিনালে ভোল্টেজ দিচ্ছি বি আউটপুট, এটা কত হবে? আউটপুট মানে এই পয়েন্ট থেকে গ্রাউন্ড পর্যন্ত ভোল্টেজ, এগুলো আমরা ক্লাসে Yes. বলছি। এটা বিএস হবে, একদম ওপেন হবে। সার্কিট হবে, কারণ এদিক দিয়ে কিন্তু কারেন্ট পাস করছে না। আচ্ছা, বিএস মনে করেন 5 ভোল্ট, অর্থাৎ এখানে একটা ব্যাটারি আছে 5 ভোল্ট, এখান থেকে গ্রাউন্ড পর্যন্ত একটা ব্যাটারি আছে 5 ভোল্ট। এখন এটা যে ওপেন, এদিক দিয়ে কি কারেন্ট আসতে পারতেছে? কারেন্ট কি আসবে এই পয়েন্টে? না, 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 কারেন্ট আসবে না। কারেন্ট আসবে না। তো কারেন্ট যদি না আসে, ওপেন সার্কিটের ভোল্টেজ কি সাপ্লাই ভোল্টেজের সমান হয় না? সাপ্লাই ভোল্টেজ। হ্যাঁ, রেজিস্টরেও তো কোনো ভোল্টেজ ড্রপ হবে না যেহেতু কারেন্ট আসতেছে না, তাহলে এই পয়েন্টের ভোল্টেজটা এক্স্যাক্টলি এখান থেকে গ্রাউন্ড পর্যন্ত 5 ভোল্টই দেখাবে, ঠিক আছে? এই পয়েন্টটা এদিক দিয়ে কারেন্ট আসতেছে না, তাহলে এই পয়েন্ট যেই কথা এই পয়েন্ট একই কথা, তো এই পয়েন্টটা এটাই, এখান থেকে গ্রাউন্ড পর্যন্ত ভোল্টেজটা এখানে শো করবে 5 ভোল্ট হবে। অর্থাৎ এইভাবে যদি সুইচিং এবং হচ্ছে
পাওয়ার সাপ্লাই রেজিস্টার দিয়ে কালেক্ট করি, এভাবেই করা হয় মসফেট দিয়ে লজিক গেট বানানোর জন্য। বিলিয়ন বিলিয়ন ট্রানজিস্টর কিন্তু এভাবেই ফেব্রিকেশন করে চিপ বানানো হয়, ঠিক আছে? একটা একটা গেট করে তো বানানো হয়, দেন বিভিন্ন গেট একসাথে কম্বাইন করে আরেকটা কমপ্লেক্স গেট লজিক বানানো হয়, ওইভাবে ইয়ে করে হচ্ছে ইয়ে করে আর কি। আচ্ছা দেখেন, তাহলে এখানে আমি যখন ইনপুটটাকে ধরেন, এখানে যে ইনপুট দিচ্ছি এটাকে এ চিন্তা করতেছি, আর আউটপুট একটা, সো এখানে আমার যেহেতু সুইচ একটা, ইনপুট একটা, আর আউটপুট টার্মিনাল তো সবসময় একটাই হবে লজিক গেটের। আচ্ছা, এখন এখানে ইনপুট যদি আমি 0 দিচ্ছি, আউটপুটে কি পাচ্ছি? 5 ভোল্ট পাচ্ছি, তাই না? আচ্ছা, হ্যাঁ। ইলেকট্রনিক সার্কিটে আমাদের ভোল্টেজটা আসলে 0 ভোল্ট থেকে 5 ভোল্টের মধ্যে ভ্যারি করে, ঠিক আছে? আমাদের যে ইয়াগুলো আছে নরমালি 0 ভোল্ট থেকে 5 ভোল্টের মধ্যে। ভোল্টেজটা যদি আমার 0 ভোল্টের কাছাকাছি হয়, এটাকে আমরা লজিক 0 হিসেবে ধরে নিই। আর ভোল্টেজটা যদি 5 ভোল্টের কাছাকাছি, লেটস সে 3 ভোল্ট থেকে 5 ভোল্টের কাছাকাছি এরকম কোনো একটা ভোল্টেজ হয়, তখন ওটাকে হচ্ছে আমরা লজিক 1 হিসেবে কাউন্ট করি, ঠিক আছে? এটাই। সব লজিক তো আসলে ইলেকট্রিক্যালি আসলে ইয়া থেকে আসতে হবে, তাই না? ভোল্টেজ থেকেই আসতে হবে, দেন এগুলোকে হচ্ছে আমরা অ্যানালগ ডিজিটাল ভাবে চিন্তা করি। তো এখানে ভোল্টেজটা 5 ভোল্ট হচ্ছে, তার মানে আউটপুটে কত পাচ্ছি? 1 লজিক পাচ্ছি, ঠিক আছে? আর এটাকে যদি আমি 1 করে দেই, তাহলে কি হবে দেখেন তো। এখানে রেজিস্টরটা আছে, ভি সাপ্লাই আছে, সুইচ হচ্ছে এটা, গেট এটা, ড্রেন, সোর্স, এই ড্রেন থেকে হচ্ছে আউটপুটটা নেই। ওকে, সোর্স হচ্ছে গ্রাউন্ডেড। এখন বিজিএস এমন পরিমাণ দিলাম, অর্থাৎ এই ইনপুটটাকে 1 দিলাম, 1 দিলাম মানে গেট টু সোর্স ভোল্টেজটাকে থ্রেশহোল্ডের চেয়ে বড় দিলাম, তাহলে কি এই ভিজিএসটা এখন এটাকে অন করে দিবে না, ড্রেন টু সোর্স? হ্যাঁ, অন হয়ে যাবে। এখন এটা যদি অন হয়ে যায়, তাহলে এই আউটপুটের ভোল্টেজটা কি হবে? এটা কি গ্রাউন্ডের সাথে শর্ট হয়ে গেল না? হ্যাঁ। ড্রেন থেকে সোর্সে Yes, sir. নরমালি Zero হবে তো। সুইচ মডেলে তো আমরা বা লজিক গেট যখন চিন্তা করব, এখানে ভিতরে রেজিস্ট্যান্স আছে, এটা অল্প, এই আর এর কাছে কিছুই না, সো এটাকে আমরা শর্টই চিন্তা করব, ঠিক আছে? তাহলে এই ভি আউটপুটটা এখন গ্রাউন্ডের সাথে শর্ট হয়ে যাবে, তাহলে এখানে আউটপুটের ভোল্টেজটা 0 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই ভিএস ভোল্টেজটা কোথায় যাবে? এই আউটপুটে তো 0 পাচ্ছি, এই ভিএস ভোল্টেজটা ড্রপ হবে কোথায়? রেজিস্টরে। আরে রেজিস্টরের মধ্যে পুরোটা ভোল্টেজ ড্রপ হবে, এই দিক দিয়ে যে কারেন্টটা আসবে এটা এই দিক দিয়ে পাস করে গ্রাউন্ডে যাবে তখন, বাট আউটপুটে 0 আসবে। অর্থাৎ এখানে আমি যদি 1 দেই, আউটপুটে পাচ্ছি কত? 0। তার মানে এটা হচ্ছে কি হিসেবে কাজ করতেছে? নট গেট হিসেবে কাজ করতেছে। তাহলে আমরা এটা খুবই ক্লিয়ারলি মনে রাখবো, একটা ভোল্টেজ সোর্স থেকে একটা রেজিস্টর নিয়ে, দেন যদি একটা সুইচ হচ্ছে ইনপুট দেওয়া হয়, এখানে আউটপুটে আসবে কি? এটার উল্টাটা আসবে, ঠিক আছে? সুইচ যদি এখানে দেওয়া হয়, আউটপুটটা হবে সুইচের উল্টা। এখানে এ ইনপুট দেওয়া হলে এর উল্টা হবে, এখানে 0 দেওয়া হলে এখানে 1 পাওয়া যাবে, এখানে 1 দেওয়া হলে এখানে 0 পাওয়া যাবে। এই হলো আমাদের সারমর্ম, ঠিক আছে? আচ্ছা, এখন আসি আমরা হচ্ছে দুইটা ইনপুট দিয়ে একটু বড় লজিক গেট চিন্তা করি সেম কনফিগারেশনে। এখানে একটা রেজিস্টর, এটা একটা ভোল্টেজ সাপ্লাই থেকে আসতেছে, দেন এইখানে থেকে হচ্ছে আউটপুটটা নিব, আর দুইটা সুইচ হচ্ছে সিরিজে কানেক্ট করা আছে, ঠিক আছে? দুইটা সুইচ হচ্ছে সিরিজে কানেক্ট করা আছে। ওকে, এখন আমাকে বলেন তো, এইখানে কারেন্ট পাস করতে হইলে, এই পয়েন্ট থেকে গ্রাউন্ডের মাঝে কারেন্ট পাস করতে হইলে কি দুইটা সুইচই অন করা দরকার না? যে না, একটা একটা হইলেও হবে? দুইটাই অন থাকতে হবে স্যার। হ্যাঁ, দুইটাই অন হইতে হবে, দুইটাই, কোনো একটা অফ থাকলে তো এদিক দিয়ে আসলে কারেন্টটা পাস করতে পারবে না। তার মানে এখন আমার এইখানে যদি হচ্ছে দুইটা সুইচই যদি অন হয়, তাহলে এইখান থেকে কারেন্টটা পাস করবে। তাহলে দেখেন, এই দুইটাই যখন অন হবে, এই সুইচটাও অন হবে, এই সুইচটাও অন হবে, দেন হচ্ছে এদিক দিয়ে কারেন্টটা পাস করবে। এখন দুইটাই যদি অন হয়ে যায়, এখানে আউটপুটটা কি হবে? 0। 0। একটু আগে তো আমরা এক্সপ্লেনেশন দেখলাম যে এটা যদি গ্রাউন্ডের সাথে শর্ট হয়ে যায়, এই পয়েন্টের ভোল্টেজটা 0 হয়ে যাবে, আর এই বিএস সাপ্লাই এর ভোল্টেজটা, এটা যদি লেটস সে 5 ভোল্ট হয়, পুরাটাই রেজিস্টর হচ্ছে নিয়ে নেবে 5 ভোল্ট। আর বাট এই দিকে যে কারেন্ট আসবে, কারেন্টটা এই দিক দিয়ে পাস করে নিচে চলে যাবে, বাট এখানে ভোল্টেজটা 0 শো করবে। তার মানে 1 1 দুইটাই যদি আমি অন করি ইনপুট, তখন হচ্ছে আমি 0 পাচ্ছি, ঠিক আছে? আর প্রতি কেসে 0 0, একটা অন অথবা ওইটা অন, কোনো একটা যদি, দুইটাই অফ বা একটাও যদি অ্যাটলিস্ট অফ থাকে, তাহলে দেখেন দুইটাই অফ, এখানে একটা অফ একটা অন, লাভ নাই, এদিকে কারেন্ট আসতে পারবে না। এখানে এটা অন এটা অফ, তাহলে এদিক দিয়ে কারেন্ট আসতে পারবে না।
মানে এই সুইচিংটা তাহলে ওপেন থাকবে এদিক দিয়ে। তাহলে এটা যদি ওপেন থাকে তাহলে এই পয়েন্টের ভোল্টেজটা কি যে ভিএস এর সমান হয়ে যাবে না? এই যে এই ওপেন টার্মিনালের ভোল্টেজটা উপরের ভিএস হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ কারো কোশ্চেন আছে? তো ধরে নিলাম বুঝতে পারছেন। So, এটা কি গেট হিসেবে কাজ করতেছে? দেখেন দুইটা ওয়ান হইলে ন্যান জিরো, গেট। ন্যান্ড গেট। হ্যাঁ, তাহলে ন্যান্ড গেট। তাহলে এখানে তো আমার একটা সার্কিট দেওয়া থাকলে আমি বারবার এভাবে অ্যানালাইসিস করে করতে পারবো না, আমাকে একটা জেনারেলাইজ ইয়াতে চলে আসতে হবে। যারা এতক্ষণ পর্যন্ত অমনোযোগী ছিলেন এখন এটলিস্ট দেখেন যে কিভাবে একটা সার্কিট দেখে আমি বলতে পারবো যে হচ্ছে এটা কি গেট আসলে। তো টেকনিকটা হলো প্রথমে দেখবেন সুইচিং গুলা কিভাবে আছে, ঠিক আছে? এই দুইটা সুইচ যদি সিরিজে থাকে তাহলে এটা সুইচ হিসেবে কিসে আছে? এন্ডাই আছে না? হ্যাঁ এন্ড আছে। ক্লাসের শুরুতেই বললাম দুইটা সুইচ যদি প্যারালালে যায় তাহলে হচ্ছে অর, আর সুইচ দুটো যদি সিরিজে থাকে এন্ড, তাহলে এন্ডে আছে। বাট এখানে সার্কিট কনফিগারেশন থেকে একটা নট আসবে, এবি নট। বুঝতে পারছেন? এখন তাহলে স্যার আবার বলেন স্যার। প্রথমে হচ্ছে সুইচিংটা দেখবেন, সুইচিং গুলা কি লজিক দিচ্ছে। এখন দুইটা সুইচ যদি হচ্ছে অরে থাকে তাহলে এই দুইটা সুইচকে আসলে অন করতে হলে দুইটাকেই তো অন করতে হবে, তাই না? সিরিজে যদি থাকে দুইটা সুইচ তার মানে তারা সুইচ হিসেবে এন্ডে আছে, ঠিক আছে, এবি। এখন বাট এখানে সার্কিট কনফিগারেশন থেকে আউটপুটটা একটা উল্টায় আসবে, ঠিক আছে, এবি নট আসবে। বুঝতে পারছেন? জি হ্যালো? জি স্যার জি স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন যদি হচ্ছে আমি অর করতে চাই তাহলে কি করব? তাহলে দুইটা সুইচ হচ্ছে আমি প্যারালালে নিব না? দেখেন এই যে একটা রেজিস্টর থেকে ভিএস পাওয়ার সাপ্লাই আসবে রেজিস্টার হয়ে, দেন এখানে হচ্ছে আমি দুইটা সুইচ দিব, এদেরকে প্যারালালি দিব। দিয়ে এই সুইচের ইনপুট হচ্ছে এ, এখানে একটা সুইচ থাকবে, এই সুইচের ইনপুট হচ্ছে বি। এখন এই দুইটাকে যদি হচ্ছে আমি প্যারালালি কানেক্ট দেই, দিয়ে যদি গ্রাউন্ডের সাথে ইয়ে করি আর এখান থেকে যদি আউটপুটটা নেই, তাহলে সেম ভাবে এটা এক্সপ্লেন করতে পারেন, সেম ভাবে এক্সপ্লেন করতে পারেন। এইখানে যদি কোনো একটা যদি লিস্ট অন হয় তাহলে আউটপুটটা কি গ্রাউন্ডের সাথে কানেক্ট হয়ে যাবে না? এখন তো হ্যাঁ প্যারালালি তখন আছে। জিরো আসবে। হ্যাঁ, মানে কোনো একটা যদি ওয়ান হয় তাহলে জিরো আসবে, ঠিক আছে? 0 1 1 0 1 1 দুইটাও যদি অন থাকে তাও হচ্ছে আমার হচ্ছে কি আউটপুটে জিরো আসবে। আর দুইটাই যদি জিরো হয় মানে দুইটাই যদি জিরো হয় তাহলে এটাও অফ এটাও অফ, তাহলে এটা এই কানেকশনটা আসলে অফ থাকবে, ঠিক আছে? তখন কি হবে? আউটপুটটা কত হবে? দুইটাই যদি অফ থাকে তখন আউটপুটটা ওয়ান হয়ে যাবে না? ভিএস হ্যাঁ আউটপুট তখন অন হয়ে যাবে। হ্যাঁ তাহলে এটা কিসের মতো কাজ করতেছে? এটা হচ্ছে ন্যান গেট না? হ্যাঁ ন্যান গেটই তো। এটা ন্যান্ড গেট কিভাবে দেখেন আবার, বাকিরা রেসপন্স নর করেন। গেট স্যার, 110 কি গেট? নর। নর। স্যার জর না? ও সরি নর নর হ্যাঁ। নর এটা, ঠিক আছে, যে হচ্ছে অর হইলে তো এইখানে 1 1 1 আসতো আর উপরে জিরো আসতো, তাই না? তো এটা হচ্ছে কিন্তু নর গেট। তাহলে এটা সহজে বোঝার উপায় কি, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের সুইচিংটা হচ্ছে কি প্যারালালি, তাহলে এ আর বি কি প্যারালালি আছে না? এ প্লাস বি, সুইচিংটা তো প্যারালাল, ঠিক আছে, আর সার্কিট কনফিগারেশন থেকে একটা নট আসবে, তাহলে এ প্লাস বি নট, তাহলে এটা নর হয়ে যাবে। বুঝছেন? হ্যালো? হ্যাঁ হ্যাঁ Yes, বুঝতে sir. পেরেছি। আচ্ছা, আচ্ছা তাইলে এটাতে দেখেন এখানে আমাকে একটা ফাংশন বানাইতে বলছে এ প্লাস বি ইন্টু সি। আচ্ছা এখন আরেকটু আসি, আমাকে ধরেন আমি তো এখন এ বি নট বের করা শিখলাম। এ, আচ্ছা আমি এ নট বের করা শিখলাম যে আমাকে একটা এ দিবে এটাকে নট করে দিতে পারবো। আমাকে যদি কিছু জিনিস ইয়ে করতে বলে এ বি দেওয়া থাকে আমি এটাকে এ প্লাস বি নট করে দিতে পারবো। আর এ বি দিলে এটাকে চাইলে আমি সিরিজে যোগ দিয়ে এ বি নট করে দেখাইতে পারবো। এখন আমাকে যদি বলে ওয়াই ইকুয়াল টু এ বি বানাইতে হবে, এবং যে কোনো ভাবে বানানো যাবে না, নরমালি একটা তো জেনারেলাইজ সার্কিট কনফিগারেশন আছে যেটা করে এটা দিয়ে করতে হবে। তাহলে এখন আমি যদি ভিএস দিয়ে আরএস দিয়ে এখানে দুইটা সুইচ হচ্ছে সিরিজে দেই,
সিরিজে যদি দেই এটা এ, দেন আরেকটা সুইচ, ওটার ইনপুটটা হচ্ছে আরেকটা ইনপুট থেকে যদি দেই এ বি, দেন এখানে আউটপুটটা কি হবে? এ বি নট হবে না? সুইচ যেহেতু সিরিজে আছে তাহলে সুইচিং হিসেবে এ বি, সার্কিট থেকে আসবে একটা নট। তো এ বি নট এগুলো সহজে করা যায়, নট, নর, নেট সহজে করা যায়। এখন আমি যদি এন্ড চাই, ওয়াই ইকুয়াল টু এ বি চাই, এটা কিভাবে করতে পারি? এ বি নট পর্যন্ত বানানো যায় সহজে, তো এ বি নট বানাইলাম আমি, ঠিক আছে। এখন এ বি কিভাবে করতে পারি? রিভার্স করতে পারলে স্যার। হ্যাঁ, তো এটাকে যদি জাস্ট উল্টা দিতে পারি, এটা তাহলে এটাকে উল্টানোর প্রসেস আছে না, এই যে একটা সিগন্যাল দিয়ে এটাকে উল্টাই দেওয়া যায় না, এ থেকে এ নোট করা যায় না? তাহলে এইখানে হচ্ছে আবার এটাকে হচ্ছে আরেকটা ইয়াতে হচ্ছে ইনপুট হিসেবে দিব ভিএস, আরেকটা রেজিস্টার নিয়ে ওই সুইচের ইনপুটে দিব হচ্ছে এইটাকে, ঠিক আছে। ওই সুইচের ইনপুটে যদি এটাকে দেই, তাহলে এখানে যদি এ বি নট দেই সুইচটা, তাহলে এটা কিন্তু এখানে উল্টায় আসবে না? বুঝতে পারছেন? এ বি হয়ে যাবে না এখানে? ইয়েস স্যার। কারো কনফিউশন আছে? হ্যালো? স্যার বুঝতে পারছি। আর কারো কনফিউশন? তাহলে আমাদের নট, নর, ন্যান্ড এটা খুব ইজিলি এখান থেকে হয়ে যাবে। দেন আমি হচ্ছে যদি এটাকে নটটাকে উঠাইতে চাই, দেন এটাকে জাস্ট আরেকটা নট গেট হিসেবে পাস করব, ঠিক আছে। তাহলে এখান থেকে ইনপুট আউটপুটটা নিয়ে আরেকটা গেটের ইনপুটে দিব, দিয়ে আছে এটা ইয়ে করে দিব। আই হোপ সবাই পারবেন। তাহলে এখন দেখেন এটা কিভাবে করতে পারি বলেন তো, মুখে বলেন তো সার্কিটটা কিভাবে কনফিগার করবো, যে পারবেন তাকে ফার্স্টে বলেন। নর হবে, নরটাকে আবার নট করে দিলে আমি অর পেয়ে যাচ্ছি, এন্ড দেন ওটার তারপর? সাথে হচ্ছে আবার এন্ড করতে হবে আর কি, সি কে দেন আবার নট করা লাগবে। আচ্ছা, এটা একটা আনসার হবে, হ্যাঁ। এটা কে বলছেন? রাজু। আর কেউ? ওনারটা একটু কমপ্লেক্স হয়েছে, আর একটু ইজিতে করা যায়, যেটা ক্লাসে বলছি। আর কিভাবে করতে পারি? স্যার এ আর বি কে প্যারালালে রেখে সিরিজে স্যার সিরিজে অ্যাড করে দিই। হ্যাঁ, করলাম। এরপর? এরপর তো স্যার নট হয়ে যাবে, তো ওইটারে আবার হচ্ছে স্যার নট করে নিলাম। হ্যাঁ, এক্স্যাক্টলি এইভাবেই হচ্ছে আমরা করব। আচ্ছা, আপনার নাম? স্যার শুদ্ধ। আচ্ছা আচ্ছা, আপনাদেরকে হচ্ছে 1 মার্কস করে বোনাস মার্কস দিয়ে দেবো। আচ্ছা দেখেন, দুইটা প্রস্তাব আসছে, এটা দুইটাই ওকে। সো লাস্টে যেটা হচ্ছে এটা হচ্ছে মোস্ট কনভিনিয়েন্ট। আমরা প্রথমে কি বলছি, সুইচিংটা ঠিক করব, ঠিক আছে। সো এ প্লাস বি ইন্টু সি, তাহলে এ প্লাস বি পুরাটার সাথে হচ্ছে সি হচ্ছে এন্ডে আছে, তাহলে এ প্লাস বি আগে বানাই। তো এ প্লাস বি যদি বানাইতে চাই, তার মানে দুইটা সুইচকে হচ্ছে যদি আমি হচ্ছে প্যারালালি নেই ইনপুট দিয়ে, তাহলে এই দুটো হচ্ছে আমার এ প্লাস বি সুইচ হিসেবে এ প্লাস বি। এই পুরাটার সাথে হচ্ছে সি হচ্ছে এখন এন্ড, তাহলে এই পুরা এই সুইচটার সাথে সি কে হচ্ছে আমি সিরিজে রাখবো, সি সুইচটাকে সিরিজে রাখবো। সিরিজে যদি রেখে দেই, দেন হচ্ছে যেভাবে সার্কিট করে পাওয়ার দিয়ে একটা রেজিস্টার হয়ে যদি এখানে এটাকে কানেক্ট করি সুইচটাকে, এখানে দিয়ে আউটপুট নেই, তো এই আউটপুটটা আমার কি হবে? এই সুইচটা হচ্ছে এ প্লাস বি ইন্টু সি, তাহলে এখানে সার্কিট কনফিগারেশন থেকে এটা উল্টা আসবে। মানে এইটাকে যদি হচ্ছে আমি আরেকটা নট গেটে দিয়ে পাস করে দেই, তাহলে কি আবার এটা উল্টায়া হচ্ছে এ প্লাস বি ইন্টু সি হয়ে যাবে না? নটটা আরেকটা নট হয়ে ক্যান্সেল হয়ে যাবে না? বুঝতে পারছেন সবাই? হ্যাঁ, বুঝতে পারছি। এই জায়গাটা বুঝতে হবে, কেউ না বুঝতে পারলে কোশ্চেন করেন, ঠিক আছে। এইখান থেকে তো একটা কোশ্চেন আসে প্রত্যেকবার, একটা সার্কিট হচ্ছে আপনার এই যে এরকম মসফেট দিয়ে বানাইতে বলে, জাস্ট সুইচের জায়গায় একটা মসফেট দিয়ে দিলেই হবে, সুইচটাকে মসফেট দ্বারা রিপ্লেস করে দিলেই হবে। স্যার আমরা ভিএস এর জায়গায় গ্রাউন্ড আর গ্রাউন্ডের জায়গায় ভিএস দিলে কি ডাইরেক্ট রেজাল্টটা পেতাম না? তখন তো নট করতে হতো না মনে হয়। ওইখান থেকে নিতে চাচ্ছেন আউটপুট সোর্স থেকে? এই সি এর এখানে ভিএস সাপ্লাই দিতে চাচ্ছেন? জি স্যার। হ্যালো? তো এটা তো আমি ক্লাসের শুরুতেই বললাম, ড্রেন দিয়েও করা যায়, সোর্স দিয়েও করা যায়। এটা সেম এক্স্যাক্টলি তাই হবে। মানে এখন সি সি এর সাথে আসলে এরকম হচ্ছে আর কি, সি আছে দেন এ বি প্যারালাল আছে, সি এর সাথে এ বি কি হয়ে যাচ্ছে,
এন্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে? মানে এদিক থেকে যদি চিন্তা করেন যে এদিকে ভিএস টা দিব, সো এদিক থেকেও সি সুইচটা পাবে, দেন অ্যাপই হচ্ছে এন্ড হিসেবে পাবে, আর এখান থেকেই তো নিচ্ছেন, সুইচের পর থেকেই নিচ্ছেন। ওটাও ওইভাবে কাজ করবে, সমস্যা নেই। আচ্ছা, আপনি যে এই যে ভিএস দিয়ে বলতেছেন, এটা 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 দিয়ে, আচ্ছা দাঁড়ান আমি একটু চিন্তা করি। উল্টা কনফিগারেশনে যদি করতে চাই, তাহলে যদি হচ্ছে আমার সি অন হইলো, সি যদি অন হয়, বি যদি অন হয়, তাহলে এখানের ভোল্টেজটা হচ্ছে আমি পাবো। আচ্ছা হ্যাঁ, এটা এটা ডিরেক্ট হয়ে যাবে, নটটা থাকবে না, বাট ওইভাবে কেউ করে না, ঠিক আছে? হ্যালো, কে কোশ্চেন জি স্যার। করছিলেন? কে কোশ্চেন করছিলেন? আমি মিরহাদ হোসেন। হ্যাঁ ঠিক আছে, আউটপুট লজিকটা ঠিক আছে, বাট সার্কিট তো কিছু কনফিগারেশন আছে, ঠিক আছে? এটা এভাবে কাজ করবে, লজিকটা আসবে, বাট এইভাবে করিয়েন না, এইভাবে করবেন জেনারেলাইজ যে অ্যাপ্রোচে সার্কিট ডিজাইন করে ওইভাবে করবেন, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, আরেকজন একটা বলছিল যে ওইটা একটু কমপ্লেক্স হয়ে গেছে, যে প্রথমে উনি হচ্ছে অর গেটটা কমপ্লিট করতে চাচ্ছে, যে হচ্ছে এ বি দুইটা সুইচ নিয়ে এখানে থেকে তো আমাদের হচ্ছে এ বি নট আসবে, এ প্লাস বি নট আসবে, ওকে, দেন এটাকে হচ্ছে আবার কি করবে, নট করবে, করে এটাকে এ প্লাস বি বানাবে, আচ্ছা বানাইলো, দেন হচ্ছে সি এর সাথে এটাকে এন্ড করবে, তো সি এর সাথে যখন এটাকে এন্ড করতে যাবে তখন এ প্লাস বি আর সি এন্ড হয়ে উল্টা আসবে, দেন এটাকে আবার নোট করতে হবে। সো এটা মোর কমপ্লেক্স, আমরা ওইভাবে যাব না। আমরা হচ্ছে ফার্স্টে সুইচিংটা যেভাবে আছে ওইভাবে করে, দেন হচ্ছে ওইটাকে হচ্ছে নট করে দিলেই হচ্ছে আমার আউটপুটটা চলে আসবে, আর যদি নট থাকে তাহলে তো হইলেই এক স্টেপেই চলে আসবে আউটপুটটা। এভরিবডি ক্লিয়ার? হ্যালো? ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, এখন হচ্ছে যদি আমার একটা ভিতরে একটু এলোমেলো নট থাকে, এখন দেখেন হয়তো সবগুলাই ভিতরে আছে, উপরে একটা নট অথবা নট নাই, যদি হচ্ছে আমার এরকম একটা জিনিস দেয়, লেটস সে y ইকুয়াল টু a নট প্লাস বিসি, এটা করতে হবে। তাই এটা কিভাবে করতে পারি? তো আমার ফার্স্টে হচ্ছে a নোটটা তৈরি করে নিলেই হয়ে যাবে, ঠিক আছে? তো আমি যদি হচ্ছে a কে হচ্ছে একটা সুইচিং করে এখান থেকে আউটপুট নিই, তাহলে আমার কাছে a নোট হয়ে গেল। এখন আমার কাছে a নোট আছে, a নোট বি আর সি, এখন কিভাবে করবো বলেন তো? স্যার বি আর সি কে সিরিজে দিয়ে এ নোটের সাথে প্যারালাল করে রাখি। হ্যাঁ এক্স্যাক্টলি এটাই। সো বি আর সি কে হচ্ছে আমরা হচ্ছে বি ইনপুট আর সি ইনপুট দিয়ে যে দুইটা ইয়ে নিব, সুইচ নিব, এই দুটাকে সিরিজে রাখবো, দেখে আরেকটা সুইচ নিব, যেই সুইচে হচ্ছে ইনপুট দিব হচ্ছে এ নটটা, ঠিক আছে? দিয়ে এগুলাকে যদি প্যারালাল করে দেই, দিয়ে হচ্ছে যদি কমপ্লিট করি, তাহলে এখান থেকে হচ্ছে এই যে এ নোট আছে, ওকে এ নোট আছে আমার কাছে, আর এর সাথে বিসিটা প্যারালাল আছে, প্লাস বিসিটা সিরিজে আছে বিসি, তাহলে এখানে কিন্তু উল্টাটা আসছে, ঠিক আছে? উল্টাটা আসছে না? এটাকে আরেকবার নোট করতে হবে, ইয়েস স্যার। আরেকবার, আরেকটা ইয়া নিব, সুইচ নিব, সুইচ নিয়ে ওটার ইনপুটটা কন্ট্রোল করব হচ্ছে এটা দিয়ে, দেন আউটপুটটা হচ্ছে আর পিএস করে এখান থেকে নিলে এটা এটার উল্টাটা চলে আসবে। ওকে, সো এইভাবে হচ্ছে ভেগে ভেগে হচ্ছে করবেন, তাইলে হয়ে যাবে। তো এভাবে হচ্ছে যে কোনো লজিক গেট হচ্ছে আমরা এইভাবে মসফেট দিয়ে হচ্ছে ডিজাইন করতে পারি। পরীক্ষায় যদি কিছু না বলা থাকে এভাবেই করবেন, আমি ক্লাসে বলে দিলাম, এটা হচ্ছে জেনারেলাইজ মসফেট দিয়ে হচ্ছে কিভাবে লজিক গেট বানানো হয় এভাবে, ঠিক আছে? সো এইভাবে করবেন, মোস্ট প্রবাবলি মসফেট দিয়েই বলা থাকবে। তো এই কনভেনশন ফলো করে যেভাবে বানায় এভাবে বানাবেন, নিজের মতো করে বানান, সমস্যা নাই, বাট সার্কিট কনফিগারেশনটা এভাবে রাখবেন, একটা পাওয়ার সাপ্লাই রেজিস্টার দেন এভাবে। আচ্ছা, তাহলে আজকে আমরা এতটুকু পর্যন্তই পড়বো, লজিক গেটস গুলা পর্যন্ত। পরের ক্লাসে হচ্ছে আমরা মসফেট এর ইন্টারনাল কনফিগারেশনটা দেখে আইবি ক্যারেক্টারিস্টিক্স পড়বো, দেন এরপর হচ্ছে মসফেট এর ম্যাথমেটিক্যাল প্রবলেমে যাব আমরা। তো আজকের ক্লাস তো একটু তাড়াতাড়ি হয়ে গেল, আপনারা আসলে তাড়াতাড়ি ধরতে পারছেন, রেসপন্স করতে পারছেন, তো সহজে করে ফেলতে পারছি। আচ্ছা এইটা কেউ একজন বলেন, যদিও এটা ইজি, আপনারা পারবেন সবাই,
আর এটা বলেন তো তাহলে হচ্ছে 1 মার্কস বোনাস দিব। এই যে এটা এটার আউটপুটটা কি হবে? স্যার এ স্যার প্লাস এ বি প্লাস টু বি সি ইন্টু সিডি। হ্যাঁ, প্লাস বি সিডি। কে 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 বলছেন? দুইজন মনে হয় বলছেন। শুদ্ধ। আপনি তো আগে পাইছেন, মিনহাজুল আপনি আর ইসলাম। পাবেন না। আরেকজন কে বলছেন? স্যার মিনহাজুল ইসলাম। আচ্ছা আচ্ছা, আপনাদের বাদ, যারা পাইছেন তারা বাদে বাকিরা হচ্ছে এই ডান সাইডেরটা বলেন তো কি হবে? AB plus C plus D. আর কেউ? এবি প্লাস সি প্লাস ডি। স্যার এটাই তো। আর কেউ? এটা নট হবে আর তার উপর স্যার এবি উপরেরটাতে প্লাস সি স্যার প্লাস আমি ডি। নট হবে, হ্যাঁ। লাস্টে কে বলছেন? নির্ভীক স্যার। রাজু কে? বলছিলাম, বাট অলরেডি ছিল। নির্ভীক স্যার। নির্ভীক। আচ্ছা, প্রথম দুজন যারা বলছেন তারা ধরতে পারছেন সুইচিংটা, কিন্তু নট হবে তো, এটা তো ডাবল যায় নাই তো। এখানে দেখেন, এখানে আগে সুইচিংটা চিন্তা করবেন। এখানে এ বি প্যারালালে আছে, সো এ প্লাস বি, দেন এটার সাথে সিডি সিরিজে আছে, সো এ প্লাস বি ইন্টু সি ইন্টু ডি। বাট এখানে আউটপুটটা আসবে এটা উল্টা। দেন এটাকে হচ্ছে আবার নট করা হয়েছে। ওই কারণে এই দুইটা নট কাটা গেছে। বাট এইখানে তো একটা স্টেপই, তাহলে এইখানে এ বি হচ্ছে সিরিজে আছে, সো এইখানে এই নেটওয়ার্কটা হচ্ছে সুইচিংটা হচ্ছে এ বি। দেন এই নেটওয়ার্কের সাথে এই তিনটা নেটওয়ার্ক হচ্ছে প্যারালালি আছে, সো এ বি সাথে এইগুলা অর হবে, এ বি প্লাস সি প্লাস ডি। বাট এইখানে তো একটাই স্টেপ, সো এটা হচ্ছে নট হবে। আচ্ছা ঠিক আছে তাহলে। আচ্ছা, প্রথম যে দুজন বলছেন আপনাদের নাম বলেন। Minar. আবরা। স্যার ফারিহা। হ্যাঁ, ওকে, 1 মার্কস করে। তবে আর বাকিরা সবাই বুঝতে পারছেন? কোশ্চেন করেন এখন, আরো তো ক্লাস টাইম আছে 10 মিনিটের মধ্যে। যদি হচ্ছে কোনো স্টেপ ধরতে ইয়া থাকে বলেন, আমি একটু আর একটু এক্সপ্লেন করবো, সমস্যা নেই। তাহলে ধরে নিচ্ছি কারোর সমস্যা নাই। তাহলে এতটুকু পর্যন্ত পড়বেন, আর একটা অ্যাসাইনমেন্ট দিব। আর হচ্ছে রেকটিফায়ারের যে ক্লাসটা দিব এটা অবশ্যই করবেন। স্যার পিডিএফটাকে দিবেন স্যার, আপনি যেটা করলেন। পিডিএফটা আসলে এটার হ্যালো। উপরে আমি হচ্ছে আবার ক্লাস নিব তো। হ্যালো, আচ্ছা, এই ক্লাসের রেকর্ডিং দিয়ে দিলে হবে না? হ্যালো, আচ্ছা, আপনারা হচ্ছে কোশ্চেন করে আর রেসপন্স করেন না, এই জিনিসটা তো হ্যাঁ স্যার, কিভাবে? রেকর্ডিং দিলেই হবে, রেকর্ডিং দিলেই হবে। আচ্ছা, একজন যিনি বলতেছেন আমি হচ্ছে এটা দিয়ে আবার ক্লাস নিব তো, সো হচ্ছে এটা হচ্ছে আমি, তাহলে হচ্ছে আবার ইয়ে করতে হবে। এটা এগুলো হচ্ছে আমি মুছে দেই আর কি ক্লাস নেওয়ার পরে। আপনি চাইলে হচ্ছে এখন আমি এগুলার ইয়ে করি, আপনি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। হ্যালো, স্যার ভিডিও দিলে তো ওখানে পাওয়া স্যার যাবে। ক্লাসে হবে। আচ্ছা, ভিডিও থেকে ওখানে আবার নিজেদের মতো নোট করে নেবেন, একটা শর্ট নোট, ঠিক আছে? তো ওটা ওখানে তো আবার দেখবেনই অবশ্যই, যেখানে যেখানে আটকাবেন। আর স্লাইডটা কিন্তু আছে, যদি বুঝে যান তাহলে তার ভিডিও দেখার দরকার নাই, এর দরকার নাই। যে যে জায়গাতে আটকাবেন ওই মতো আমি যেভাবে লিখছি এইভাবে শর্ট নোট করে নেবেন, আপনার যে ইনফো গুলা দরকার, যেভাবে কাজ করতেছে ডিভাইসটা কোনটার উপর, তো ওইটা দেখে হচ্ছে করে নেবেন। ওকে তাহলে। আচ্ছা, পরে জয়েন করছেন, অ্যাটেন্ডেন্স দেন নাই কেউ আছেন? জি স্যার, আমি আছি স্যার, আমি সেকশন 16 এর। ও আচ্ছা, ঠিক আছে তাহলে। ওকে, আজকের কাছে এতটুকুই। স্যার আমাদের পরীক্ষা কবে নাগাদ হতে পারে? 15-তে একটা মেল পাইছেন না আপনারা? পরীক্ষা কি স্যার ফিজিক্যালি হবে? ওখানে ছিল যে সব সেকশনের কোর্সের সেকশন বেশি সেগুলো অফলাইন হবে। তো আমাদের তো মনে হয় 25টা কি 26টা সেকশন, তো আমাদের কি অফলাইনে হবে? এটা অফলাইন বা অনলাইন আমি আসলে এক্স্যাক্টলি শিওর জানি না এখনো। সো এটা আগের বার যেহেতু একদিন অফলাইন ছিল, বাকি শিডিউল গুলা অনলাইন ছিল, সো এবার যেহেতু 2 দিন অফলাইন শিডিউল আছে, তো অফলাইনেও হইতে পারে, আমি শিওর জানি না।
প্রিপারেশন নেন, অফলাইন অনলাইন তো ম্যাটার করে না। কোশ্চেন তো এগুলা এই ঘুরাই ফিরাই আসবে, প্লাস আগের ইয়ারের কোশ্চেন গুলো একটু দেখেন, ওই অনুযায়ী একটু পড়াশোনা করেন, প্রবলেম হবে না। স্যার আমার অ্যাটেন্ডেন্সটা আমরা একটু লেট হয়ে গেছে। আচ্ছা, সেকশন 16 এর একজন ওইটা ইয়ে আচ্ছা, সেকশন 16 এর যিনি, আপনি কয়টা বাজে জয়েন করছেন? আপনি কি অন টাইম জয়েন করছেন? স্যার 2টা 16-তে। এটা এটা তো লেট লেট, তাই না? আমাদের ক্লাস তো 10-এ শুরু হয়, যদিও 10-এর আগে করার কথা, বাট অ্যাটলিস্ট তো স্ট্যান্ডার্ড টাইম 10, ঠিক আছে? এর মধ্যে জয়েন করবেন এরপর থেকে। ওকে স্যার। আর একজন কে বলতেছেন? স্যার আমি নাম বলেন, আমি বললে কি হবে? জাহিদুল্লাহ। আপনাকে তো আমি 2বার ডাকছি, আপনি নিশ্চিত আজকে লেট পাবেন। ওকে, স্যার আমার 10-এর থেকে একটু লেট হয়ে গেছিল স্যার। একটু লেট না, আমি একবার অ্যাটেন্ডেন্স নেওয়ার পর কারা কারা অ্যাবসেন্ট দেখে আবার কল করছি। আমি অ্যাটেন্ডেন্সের পার্টটাই মিস করছিলাম স্যার একটু। আচ্ছা, এরপর থেকে হচ্ছে টাইম মতো জয়েন করেন, এটা সমস্যা নাই। আচ্ছা একদিন লেট হওয়া না হয় খুব বেশি কিছু আসে যায় না। আচ্ছা স্যার। ওকে, তাহলে আজকে এতটুকুই। সবাই ভালো থাকেন, পড়াশোনা করেন। স্যার, আসসালামু আলাইকুম। সালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।